আজ ২৭ ডিসেম্বর ২০১৭। এখন দুপুর ২:১৫। ব্যাপক ভিড় চলছে এই পরপর দুদিন বন্ধের পর, অর্থাৎ ২৫ ডিসেম্বর ক্রিসমাস ডে এবং ২৬ ডিসেম্বর বক্সিং ডে হিসেবে আজ এই প্রথম দুদিন বন্ধের পর তাদের বাজার ঘাট খুলল। সেজন্য রাস্তায় যানজট লেগে আছে ব্যাপক। আমরা দুজন আজ সারাদিন আমরা এই ডাবল ডেকার বাসে, খোলা ছাদ বাসে ঘুরব হংকংয়ে। মনে রাখবেন এই রকম ডে ট্যুরের জন্যে, অর্থাৎ 24 আওয়ার্স ট্যুরের জন্যে আপনার এখানকার আপনাকে 400 হংকং ডলার আপনাকে পে করতে হবে। আমাদের দুজনের জন্য তারা নিয়েছে 800 হংকং ডলার। আর যেই টিকিট, এই ডে ট্যুর টিকিটটি ভ্যালিড থাকবে 24 ঘন্টা। বাস এবং ফেরিতে আমরা চড়তে পারবো এই 800 ডলার দিয়ে 24 ঘন্টা। ঘরের বাইরে কাপড় কীভাবে শুকাচ্ছে তা দেখুন। এখানে স্তূপ আকারে কাপড় শুকানো হচ্ছে জানালার বাইরে। অনেক অনেক উঁচু ভবন। হংকংয়ের আমেরিকান এম্বাসি এইখানে দেখুন, পাহাড়ের ঢালুতে।
এখান থেকেই পিক ট্র্যাম, দ্য পিক ট্র্যাম, অর্থাৎ এইখান থেকে আপনি ট্র্যামে চড়ে ভিক্টোরিয়া পিকে যাবেন, অর্থাৎ সেই পাহাড়ের শীর্ষস্থানে যেখান থেকে পুরো হংকং এবং কাওলুনকে দেখা যায়। আজ দেখুন কি পরিমাণ পর্যটকদের ভিড় তারা ভিক্টোরিয়া পিকে ওঠার জন্য। হংকং এখন চায়নার অধীন বলেই দেখুন চাইনিজ ফ্ল্যাগ উঠছে আকাশে। এদিকটায় বসেছে মেলা, জলের ধারে মেলা বসেছে, শত শত লোক এসে এখানে এই এক্সপো গ্যালারিয়াটা ঘুরতে আসে। দেখুন এক্সপো গ্যালারিয়া। এরপর বাইরের সামনে একটা ছোটোখাটো একটা মেলা বসেছে, সবাই ছবি তুলছে। দেখুন জলের ধারে এই ছোট মেলাটি বসেছে, এখান থেকেই সবাই যার যার ট্যুরিস্ট বাসে উঠে হংকং ঘুরে দেখছে। চায়না সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ ট্যুরিস্ট এই হংকং, কাওলুন, ম্যাকাও ঘুরতে আসে। দেখুন, আর এইখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে ট্যুরিস্ট যে গাইড, যা মোয়াল্লেম, ট্যুরিস্ট গাইড মানে মোয়াল্লেম, এই সেই মোয়াল্লেমরা প্রতিটা গ্রুপের এক একজন একটা ফ্ল্যাগধারী। এই যে ফ্ল্যাগটা ধরে থাকবে তার পেছনেই, মোয়াল্লেমের পেছনেই তার ট্যুরিস্টরা থাকবে। আরেকজন মোয়াল্লেম দেখুন দূরে তার গ্রুপের সাথে কথা বলছে। সুউচ্চ বিল্ডিং, এই বিল্ডিংগুলোর উপরের দিকে হয় আবাসিক ঘর বাড়ি, নিচে হয় অফিস আদালত অথবা দোকানপাট। এখানকার ফ্ল্যাট অনেক অনেক দামি। একজন বাংলাদেশিকে কাল জিজ্ঞেস করলাম তার বাড়িতে গিয়ে, ছোট ছোট দুটো খুপড়ি, এই দুটো খুপড়ি মিলিয়ে তার একটা ফ্ল্যাট, তারা থাকে মোট 6 জন রস্টার করে, কিস্তি করে। 4 জন থাকে নাইটে আর 4 জন থাকে দিনে। তারা পে করছে 14,000 হংকং ডলার, 14,000 হংকং ডলার। কিভাবে কাপড় শুকাতে দিচ্ছে দেখুন, কিভাবে কাপড় শুকাচ্ছে দেখুন। জানালার বাইরে তারা একটা এক্সটেন্ডেড ডান্ডা কিছু দিয়ে তারপর সেইখানে কাপড় শুকানো হচ্ছে। এগুলো বাসা বাড়ি। কিভাবে তারা, সিঙ্গাপুরও ঠিক সেই একইভাবে কাপড় শুকানো হয়ে থাকে। দেখুন কাপড় শুকানোর জায়গা নেই, কিন্তু কাপড় শুকানো হচ্ছে বাইরে। এইভাবে জানালা থেকে একটু বাইরে কিছু বাড়তি কিছু দিয়েই হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা জুয়েলারির দোকান, আর এটা হচ্ছে ঘড়ির, দামি ঘড়ির দোকান। বাস স্টপেজে কিভাবে দেখুন লাইন ধরে দাঁড়িয়েছে যাত্রীরা। একজন ইন্দোনেশিয়ান নারী শ্রমিক দেখুন
এখানে কি করছে, প্রচুর মালয়েশিয়ান এবং ইন্দোনেশিয়ান লোক গৃহকর্মী এইখানে এসে কাজ করছে এই হংকংয়ে। একজন ইন্দোনেশিয়ান গৃহকর্মী, অর্থাৎ এই দেশে এদেরকে বলা হয় ডোমেস্টিক, অর্থাৎ ঘরে চাকরি করছে। প্রচুর ফিলিপিনো এবং ইন্দোনেশিয়ান মেয়েরা হংকংয়ে এসে কাজ করছে। দেখুন এই দুপুরে অবসরে সে তার লাঞ্চ সেরে নিচ্ছে, এই সিঁড়িতে, ওভারব্রিজের সিঁড়িতে বসেই তার লাঞ্চ খেয়ে নিচ্ছে দুপুরের খাওয়ার সময়। দেখুন, আর ওদিকটায় একটা ইন্ডিয়ান দোকান আছে, চন্দ্রা, দেখুন চন্দ্রা, আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট। দুপুরে রেস্টুরেন্টে খাওয়ার জন্য লাইন ধরেছে। দেখুন এই রেস্টুরেন্টে সবাই বাইরে থেকে মেনু দেখে অর্ডার করে তারপর ভেতরে যাবে। দেখুন খাওয়ার লাইন রেস্টুরেন্টে। সেই ন্যাথান রোড, ন্যাথান রোড ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এই কাওলুন শহরের কিছু অংশ দেখুন। হংকংয়ের পরে এবার আমরা কাওলুন ডিস্ট্রিক্টে আসলাম। কত মানুষ দেখুন, মানুষ। ন্যাথান রোডের উপরে এই হলো মুসলমানদের মসজিদ, জামে মসজিদ। হংকংয়ের সবচেয়ে, কাওলুন ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় মসজিদ। ন্যাথান রোড কাওলুন ডিস্ট্রিক্টের সবচেয়ে ব্যস্ততম এবং সদর রাজপথ এই ন্যাথান রোড। ঘুরে ঘুরে আমরা কাওলুন ডিস্ট্রিক্টটা আজ দেখছি। সকালের দিকটা আমরা দেখেছিলাম হংকং শহর, অর্থাৎ হংকং দ্বীপের সেই অংশটি। এখন হচ্ছে কাওলুন দ্বীপের এই শহরটি। দুটি শহরকে একত্রে হংকং বলে মিক্সড আপ করে ফেলে
অনেকেই। তবে কাওলুন আরেকটি ভিন্ন শহর, জলের এই ধারে হংকং, ও ধারে কাওলুন, দুটো মিলেই একটি প্রশাসন, হংকং অ্যাডমিনিস্ট্রেশন দুটোই। আজ 27 ডিসেম্বর 2017, এখন বিকেল বাজে 5টা, বিকেল 5টা। আবহাওয়া একটু একটু শীত লাগছে। টেম্পারেচার এই মুহূর্তে 17 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া খুব একটা বেশি নেই বলে গায়ে কাঁটা দিচ্ছে না। এদিকটা এগুলো পুলিশের মোটরসাইকেল, আর এটা হচ্ছে পুলিশের গাড়ি, হংকং পুলিশের গাড়ি হচ্ছে এটা। আমরা এগিয়ে যাচ্ছি ঠিক বরাবর এই রাস্তা ধরে, এই ন্যাথান রোড ধরে একদম শেষ দিকে ঘুরবো। একেবারে সন্ধ্যা নাগাদ, সূর্য ডোবা অবধি আমরা আজ ঘুরব। হংকংয়েও যানজট আছে। দেখুন, এখন সন্ধ্যা হতে যাচ্ছে, সবাই বাড়ি ফেরার পথে, সেজন্য কীরকম যানজট দেখা দিয়েছে। আমরা বসে আছি আমাদের এই দোতলা বাসে, আরও দুটো বাসের চিপার মাঝখানেই থমকে আছি। মনে পড়ছে বাংলাদেশে যেইভাবে যানবাহন প্রায় সময় থমকে নিস্তেজ হয়ে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা, কিন্তু এইখানে তেমন না। তবে মিনিটের পর মিনিট অনেক সময় বসে থাকতে হয় এইরকম ট্রাফিক জ্যামে। অসম্ভব পপুলার এই এরিয়াটি মনকক বিখ্যাত একটি স্থান। এই স্থানে আপনি ভালো ভালো খাওয়া এবং সুভেনির শপিংয়ের জন্যে এইখানে আপনি আসতে পারেন, মনকক। বন্ধুরা, আমরা মনকক এরিয়া দিয়েই আমরা এখন যাচ্ছি। মোস্ট পপুলার এরিয়া ইন হংকং, মনকক। দেখে নিন, এই সেই মনকক, MONGKOK, মনকক। বন্ধুরা, আমরা আছি কাওলুন ডিস্ট্রিক্টের মনককে আমরা এখন আছি। এখানে একটা মন্দির আছে, আর এই মন্দিরকে ঘিরেই এইখানে বসে অস্থায়ী হাট বাজার ফুটপাতের উপরে। দেখুন, প্রায় যখন বিজনেস ডে সেই সময় আনুমানিক 300 থেকে 400 দোকানি বসে এখানে ব্যবসা করে। আর ফুটপাতের উপরে যেই দোকানগুলো অস্থায়ী দোকান, সেগুলো দেখুন, সন্ধ্যা হয়ে গেছে, সবাই দোকান বন্ধ করার পালা। বন্ধুরা, আমি ঘুরে ঘুরে এখন হংকং শহরটি দেখছি, বাসে চড়ে ঘুরে ঘুরে দেখছি হংকংয়ের ভেতরে। আমরা কাওলুন দ্বীপ থেকে এখন চলে এসেছি হংকংয়ের দিকে।
এগুলো হচ্ছে পাবলিক লাইট বাস, অর্থাৎ এখানকার পাবলিক ট্রান্সপোর্ট, সরকারি পরিবহন, ছোট ছোট মিনি বাস। এই হংকংয়ের জনগণের বাস হচ্ছে এই ছোট ছোট বাসগুলো। আমি একটি দোতলা বাসের উপর থেকেই এই ভিডিওটা করছি।